খানাকুল 2 ব্লক এলাকার বেশ কিছু জায়গায় অবৈধভাবে জল সংগ্রহ করছে বেশ কয়েকটি বাড়ির মানুষজন। সেই দিকে লক্ষ্য নজর পড়ল প্রশাসন দপ্তরের। পিএইচই থেকে বাড়ি বাড়ি জল দেওয়া হয়েছিল রান্না এবং খাওয়ার জন্য। সেই জলকল মিস্ত্রি দিয়ে ব্যক্তিগতভাবে পাইপলাইনের মাধ্যমে ট্যাঙ্কে তুলছে জল। এরকম চলছে বেশ কয়েক মাস ধরে। প্রশাসনের নজর গেল সেই দিকে। এখন দেখাচ্ছি খানাকুল 2 নম্বর ব্লকের জগৎপুর গ্রাম পঞ্চায়েত বার্ড নন্দনপুর সহ নন্দনপুর গ্রামে, যেখানে 70 থেকে 80টি পরিবার অবৈধভাবে পিএইচই প্রকল্পের পানীয় জল পাইপ দ্বারা ট্যাঙ্কে ও বাথরুমে মজুত করেছে। পিএইচই অফিসারদের দাবি তারা এভাবে জল মজুত করে রাখতে পারে না। তারা যখন জলের জন্য নাম নথিভুক্ত করেছিল তাদের বলা হয়েছিল তারা একটা কানেকশন পাবে, বিকল্প কোথায় নিয়ে যেতে পারবে না। তারা এখন বিভিন্ন জায়গায় পানীয় জল ব্যবহার করছে, এর ফলে জলের প্রেশার কমছে। সব জায়গায় সজলধারা কলের জল পৌঁছাচ্ছে না, তাই তাদের অতিরিক্ত কানেকশন আমরা কাটতে এলাম। আবার এমন কিছু করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। সঙ্গে ছিলেন খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। খানাকুল থেকে শুভদীপ করের রিপোর্ট, দেখাবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজের সাংবাদিকতা। ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। কি আছে না, সরকার যেটা বলছে আপনাদের একটা কানেকশন একটাই হবে, বাথরুম বা কোনো উপরে জল তোলা যাবে না। আপনারা কেন এইভাবে জল তোলার ব্যবস্থা করেছেন বলুন? কি বলবো, মানে আপনারা আমরাও করেছি না, আপনারা কি জানতেন না? জানিনি বলেই করেছি। এটা কোন জায়গা আপনাদের? না, কেন কাটতে এসেছে কেন? আপনার বাড়ির কানেকশন কেন কাটছে? যার কল বসেছে তারা জানে। এটা কার বাড়ি? মানে একই ভাইয়ে আলাদা আলাদা, মানে একসাথে থাকে না, বিষয়টা কি হয়েছে, মানে কেনই বা কাটছে আপনার লাইন সেখানে? জল তুলেছে বলে কেটে দিচ্ছে। আপনারা করলেন কেন? আপনাদের কি প্রথমে বলেছিল কাটা করার জন্য? আমার কল তো না, আমি বুঝতে পারছি না, অন্য লোকের ভাইয়ের কল। ঠিক আছে, নিয়ম ছিল বলতে আমাদের নিয়ম একটাই ছিল যে মাথা পিছু 55 লিটার করে জল দেওয়া। একটা বাড়ির যদি 5টা মেম্বার থাকে বা 4টে মেম্বার থাকে তাহলে 55 লিটার হিসাবে যদি 4 জনই ধরি তাহলে উনি পাবেন প্রায় মানে 220 লিটার জল। তো সেই জায়গায় উনি সেই দেখা যাচ্ছে যে 500 লিটারের ট্যাঙ্কে রিজার্ভ করে জলটা উনি অন্যের জলটাকেও স্টোর করে নিচ্ছেন, যার ফলে ওই পাইপের যে প্রেসার কমে যাচ্ছে, দূরবর্তী বাড়িগুলো কিন্তু জল পাচ্ছে না। আর দূরবর্তী বাড়ি জল পাচ্ছে না বলে কিন্তু ওনারা যে পিএইচির মধ্যে ওনাদের একটা ক্ষোভ দেখা দিচ্ছে। তো আমরা চাইছি যে প্রত্যেকটা মানুষকে জল প্রদান করতে, শুধু কর না। তাই আমাদের এই প্রকল্পটা চলছে এখন। এই যে ইনলিগাল কানেকশন যতগুলো আছে, যারা জল স্টোর করছে, ওনাদের ওই কানেকশনগুলোকে আমরা ডিসকানেক্ট করে দূরবর্তী বাড়িগুলোকে জল প্রদানের জন্য পিএইচির তরফ থেকে প্রচেষ্টা করা। কতগুলো কানেকশন কাটলেন আপনারা? আপাতত কাটা হচ্ছে 70-80টার মতো কানেকশন। আমাদের কাজ এখনো চলছে, এখনো কাটা চলছে। তো এখন আপাতত নন্দনপুর কাটা হচ্ছে, আবার নন্দনপুরও কাটা হবে। তো এই হিসাবে চলছে, এখন বলা যাচ্ছে না যে কতগুলো কানেকশন কাটা হয়েছে। সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ বলতে চাইছেন যে আমরা জল স্টোর করছি, তো এই জলটা আমরা স্টোর করব, কিন্তু ওনারা এইটা জানেন না যে পিএইচই এই জলটা শুধুমাত্র খাওয়ার কাজে দেওয়া হচ্ছে, খাওয়া এবং রান্নার কাজে, আদার্স পারপাসে কিন্তু দেওয়া হচ্ছে না। তো দেখা যাচ্ছে ওনারা ওই জলটাকে নিয়ে আদার্স পারপাসে ইউজ করছে। যেমন ধরুন যে স্নানের কাজে ইউজ করছে, কেউ দেখা যাচ্ছে গরু মোষ চান করাচ্ছে, কেউ চাষের কাজে ইউজ করছে, এই জলটাকে স্টোর করে বাথরুমে ইউজ করছে। অ্যাকচুয়ালি বাথরুমের জন্য এই জলটা আমরা দিচ্ছি না, এই জলটা একমাত্র শুধু দেওয়া হচ্ছে খাওয়া এবং রান্নার কাজে। কারণ এই জলটা আমাদের ওয়াটার টেস্ট করে দেওয়া হচ্ছে, কারণ এই জলটাকে আমরা টেস্ট করা হয়, মানে আশাদি বা আমাদের এফটিকে টেস্ট করার মাধ্যমে জলটা দেওয়া হয়। এই জলটা পুরো বিশুদ্ধ জল, এবং এই জলটা খেলে কোনো সাধারণ মানুষের শরীরে কোনো রোগ হবে না বা কোনো পেটের সমস্যা হবে না। কিন্তু দেখা যাচ্ছে এই বিশুদ্ধ জলটাকে মানুষ অন্য কাজে ইউজ করছে, খাওয়ার কাজে না। তো আমরা এটাই প্রচেষ্টা যে এই জলটা যেন শুধু পানের কাজে ব্যবহার করুক, এবং বাকি পারপাসের জন্য ওনার যেমন পুকুর আছে বা ওনাকে একটা ছোট সাবমার্সিবল কম লেয়ারে মানে তৈরি করে দিতে হবে, সেটা তার বাথরুমের কাজে বা অন্য কোনো কাজে সেই জল ইউজ করতে পারে। কিন্তু পিএইচির জল শুধুমাত্র খাওয়া এবং রান্নার কাজে। আপনাদের সাথে কোন কোন আধিকারিকরা আছে? আমাদের সাথে আছে আজকে পিএইচির তরফ থেকে আসা হচ্ছে, পুলিশ প্রশাসন আছে, এবং আমি সমেত আছি ব্লক কোঅর্ডিনেটর আইএসএ। এইগুলো নিয়ে আমাদের এখন কাজ চলছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার নন্দনপুর, এবং এর পার্শ্ববর্তী ভিলেজও হবে নন্দনপুর। আগেও একবার কাটা হয়েছে, কিছু বাড়ি রয়ে গিয়েছিল, এখন ওইগুলোকে আবার ডিসকানেক্ট করা হচ্ছে। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে সৌরভ অধিকারী, পিএইচই আইএসএ ব্লক কোঅর্ডিনেটর। এইটা তো সাবমার্শাল না, এটা পিএইচি জল। এইটা কাটুন, এইটা খালি কি জল আমাদের একদম কি দিবেন? আমাদের এখানে জল আছে, এখানে একটা আছে কল। হ্যাঁ, আমাদের এটা ভিতরে একটা ঢুকে থাকে, এখানে ভিতরে আছে। এটা আলাদা আছে কোথায়? এইটা কাটুন, এইটা কাটুন, এই ভিতরটা ওটা থাক।
যেটা সেটা দিয়ে কাটছে না সেটা আমি জুড় দেবো কাগজ জুড়বেন কেন? জুড়লে এবার ধরে নিয়ে যাবে। এই জল পালিয়ে যাবে তো তার এবার ধরে নিয়ে যাবে জুড়লে। হ্যাঁ ধরে নিয়ে যাবে চল যাবো জল পালাবে না, এরপর কিন্তু জুড়লে এবার ধরে নিয়ে যাবে। আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জুড়বার কি নিয়ে না ওই জলটা বরবাদ হয়ে যাবে কেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই জুড়ে জুড়ে নিয়ে ট্যাঙ্কে নিয়ে যাবে। আমাদের তো সেই পাইপে উঠছে আর কানেকশন আপনি 3-4টে কানেকশন করছেন, যার জন্য দূরবর্তী মানুষের জল আপনি কিন্তু স্টোর করে নিচ্ছেন। এতগুলো কানেকশন করার কোনো মানে নেই। মানে আমরা দেওয়া হয়েছে, মানে গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে আপনাকে একটাই কল, আর মাথা পিছু 55 লিটার জল। ভালো করে কেটে দেবেন। এই লাইনটা কোথায় আছে আপনার? এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।